যেটি সাম্প্রতিক সময় আরেকটি দুঃখজনকই বলবো, সেটি হচ্ছে প্লট জালিয়াতি, প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা সহ অনেকেরই সাজা হয়েছে। তা হতে পারে, বাংলাদেশে অনেকবারই এমন হয়েছে। কিন্তু টিউলিপের নামে কোনো প্লট নাই, টিউলিপকে কনভিক্ট করা হয়েছে। এখন টিউলিপ সিদ্দিকীর নামে অভিযোগ হচ্ছে তিনি তার খালাকে প্রভাবিত করিয়া মায়ের নামে প্লট নিয়েছেন। ঠিক এইভাবে কি দুদকের মামলা হয়? প্লট একজনের নামে আর মামলা হবে আরেকজনের নামে। মানে আগেও হয়েছে, আওয়ামী লীগের আমলেও একেবারে যে হয়নি তা না, কিন্তু এতটা মনে হয় হয়নি। তো এই একটা একজনের কারণে তো পুরো মামলাটা ভবিষ্যতে আলোচিত হবে, সমালোচিত হবে। তো যখন আপনি ন্যায় বিচার করবেন, তখন আপনাকে ন্যায় বিচার করতে হবে। জি। এটা আমি মনে ব্যারিস্টার করি পাটোয়ারি, খুব। আপনি নতুন আরেকটা বিষয় তুলেন, আমি এটা নিয়ে একটু নীলোফার চৌধুরী মনির মতামত নিতে চাই। কিন্তু সুষ্ঠু নির্বাচন, আপনি আরো কয়েকটা বিষয় মানে প্রশ্ন তুলেছেন, সেগুলো নিয়েও শুনবো। কিন্তু নীলোফার চৌধুরী মনি একটু সংক্ষেপে এটা নিয়েও বলবেন কিনা যে টিউলিপ সিদ্দিকের যে রায় হলো, আসলে অভিযোগ তো অনেকই হতে পারে, মামলাও অনেক হতে পারে, কিন্তু রায় হলো এরকমটা আপনি কি মনে করেন? মানে এবং রায়ের কারণ অভিযোগের যেটি ছিল যে শেখ হাসিনাকে চাপ প্রয়োগ করেছেন এবং প্রভাব বিস্তার করেছেন। শেখ হাসিনা খুব ইনোসেন্ট মানুষ, তাকে চাপ এবং প্রভাব বিস্তার করে তারপর তাকে আসলে প্রভাবিত করতে হয়েছে তার বোনকে প্লট দেখেন, দেওয়ার জন্য। এইখানে এইখানে শেখ হাসিনা একজন অ্যাডাল্ট মহিলা, টিউলিপ একজন অ্যাডাল্ট মহিলা, এবং তার মাকে যেটা বলছে উনিও একজন অ্যাডাল্ট মহিলা। তো এই অ্যাডাল্ট, একজন অ্যাডাল্টকে আরেকজন চাপ প্রয়োগ করতে পারে না। এটা এটা একদমই এটা আসলে আমি মেনে নিতে পারি নাই। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। কারণ একজনের মামলার রায় আরেকজন বহন করবে কেন, যদি সবাই অ্যাডাল্ট থাকে? এখানে এখানে কেউ, এখানে নাবালক নাই যে সেই নাবালকের মাধ্যমে এটা করা হয়েছে। সো আমি মনে করি যে এইটা, এই জায়গা থেকে এটা পায়ে পা দিয়ে যুদ্ধ করার মতো সরকার ট্রাইব্যুনালকে ক্ষতিগ্রস্ত করলো এটা। কারণ ট্রাইব্যুনাল তো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক মাপের কাজ করবে, এটাই স্বাভাবিক, করার কথা ছিল, উচিত ছিল। কিন্তু এটা পরবর্তীতে এই যে এই ক্লুটা যে দিয়ে গেল, এই ক্লুটাই অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। এটা গ্রহণযোগ্যতা পাওয়ার কথা না সারা বাংলাদেশে। আমি যত টিউলিপ সিদ্দিকী যদি আমার ব্যক্তিগত শত্রু হতেন, আমি এই কথাটাই বলতাম। জি। কারণ সে চাপ আন্তর্জাতিকভাবে প্রয়োগ করলে ওকে অনেক চাপ আলোচনা হবে হচ্ছে। কেন? একজন প্রাইম মিনিস্টার কি চাপে চাপে রাজি হতে পারে? একজন প্রাইম মিনিস্টারের কি টিউলিপ সিদ্দিকীর চেয়ে কম ক্ষমতা? সো সেইখানে চাপ প্রয়োগ করলে সেখানে তো কোনো চাপ যে প্রয়োগ করেছে তার প্রমাণ কি? কিসের উপর প্রমাণ? এখানে তো কোনো প্রমাণ নাই। তাহলে এই একজনকে যাকে মানে একটা সম্মানিত ব্যক্তি অন্যখানের, সে এই দেশের রাজনীতি করে না, অন্য দেশের করে, সেইখানে তাকে আমার ছোট করার, সে তো বাংলাদেশের প্রতিনিধিত্বই করছে, তাকে ছোট করার কোনো কারণ থাকতে পারে বলে আমি মনে করি না। অনেক ধন্যবাদ নীলোফার চৌধুরী। নির্বাচন বিষয়ে স্বামী পাটোয়ারি যেটা বলছিলেন যে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন বা মানে একটা নির্বাচন হবার মতো অবস্থা তিনি দেখছেন না, কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে শতাব্দীর সেরা নির্বাচন, ইতিহাসের সেরা নির্বাচন হবে। সরকার আপনি কোনটা? সরকার শোনেন, যে সরকার নির্বাচন করতে চান না, নির্বাচন করতে না চেয়ে মুখে মুখে বলে, এই যে যা যা কিছু হচ্ছে বাংলাদেশে, আপনি প্রথমে যে প্রশ্নগুলো করলেন, এগুলো সবকিছুর সাথে সরকারের একটা নেপথ্যে রিলেশন আছে। সরকার নিজেই চান না যে এই দেশে নির্বাচন হোক। যদি তাই চাইতেন, তাহলে সরকার কিন্তু অবৈধ অস্ত্রগুলো এতদিনে বের করে ফেলতে পারতেন। কতগুলো থানার অস্ত্র এখন পর্যন্ত মানুষের হাতে হাতে ঘুরছে, তারা বৈধ অস্ত্র পর্যন্ত জমা রাখেন নাই এখন পর্যন্ত, যেটা 6 মাস আগে নির্বাচনে যাদের ঘরের বৈধ অস্ত্র আছে ওগুলো জমা নেওয়ার যে রুলস এর মধ্যে পড়ে, সেটা করে নাই। তারপরে আপনার অবৈধ অস্ত্র যেগুলো আসছে বিভিন্ন পথ দিয়ে, যেটা সব সময়ের জন্য আপনার ধরা হয়, আপনি দেখেন এর মধ্যে ওরকম কোনো অস্ত্র ধরা পড়ছে না। পুলিশের যে, পুলিশ যে প্রশাসনের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া নির্বাচন অচল। সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ট্রমাটাইজ বাহিনীকে ট্রমা থেকে তুলে আনতে পারে নাই। 2 জন 5 জন মারামারি করলে তারা ফেল ফেল করে তাকিয়ে থাকে। এই পুলিশ দিয়ে 300 আসনের একদিনের নির্বাচন, হাউ ইট পসিবল?